লুকাকুদের কাঁদিয়ে বিদায় করল ইয়ামালরা। 2-1 গোলের রুদ্ধশ্বাস ম্যাচে বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে স্পেন। প্রিয় দর্শক, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামে বেলজিয়াম ও স্পেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে মুখোমুখিতে মাঠে নামার পর দুই দলের সে কি রুদ্ধশ্বাস লড়াই। কেউ কাউকে ছাড় দেয়নি একটিও। একটি ফাউলের পরিবর্তে আরেকটি ফাউল, একটি গোলের পরিবর্তে আরেকটি গোল। তবে শেষ মুহূর্তে শেষ জাদু দেখিয়েছে স্পেন। মাঠে নেমে ম্যাচের 13তম মিনিটেই বেলজিয়ামের ডিবক্সে হ্যান্ড হয়েছিল, তবে রেফারি হ্যান্ড ধরেনি। হ্যান্ড ধরলেই পেনাল্টি পেয়ে যেত স্পেন, গোল আদায় করে নিয়ে এগিয়ে যেত লামিন ইয়ামালরা। তবে রেফারি যেন স্পষ্ট হ্যান্ডটাও ধরলেন না। এরপরে হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস লড়াই দুই দলের। লামিন ইয়ামালকে এমন ভাবে ঘিরে ধরেছিল বেলজিয়াম, বল নিয়ে বের হতে দিচ্ছিল না। একাধিক ফাউল হয় লামিন ইয়ামালের সাথে। লামিন ইয়ামাল চরম ক্ষুব্ধ হয়ে পড়েন রেফারির উপর। লামিন ইয়ামাল বল পেলেই তাকে আঘাত করত বেলজিয়ামের প্লেয়াররা। প্রিয় দর্শক, ম্যাচের প্রথম কাঙ্ক্ষিত গোলটি আদায় হয় স্পেনের, যেখানে ফাবিয়ান রুইস ম্যাচের 30তম মিনিটে দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়েছেন। তবে এরপরে 11 মিনিটের মাথায় সেই গোল পরিশোধ করে বেলজিয়ামের উচ্ছ্বাস, যেখানে ম্যাচের 41তম মিনিটে ডি কেটেলের দুর্দান্তভাবে গোল করে সমতায় ফেরান বেলজিয়ামকে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। 1-1 সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। জয় পাওয়া গোল আদায় করতে মরিয়া হয়ে ওঠে দুই দলই মুহুর্মুহু আক্রমণ করে কেউ গোলের দেখা পাচ্ছিল না। তবে একদম শেষ মুহূর্তে এসে প্রায় 2 মিনিট থাকতে 88 মিনিটে দুর্দান্তভাবে গোল আদায় করে নেয় মাইকেল মেরিনো। স্পেনের হয়ে দলের দ্বিতীয় গোলটি করেন মাইকেল মেরিনো, আর মেরিনোর এই গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বেলজিয়াম যেন এখানেই ম্যাচটা হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত 90 মিনিট হয়ে যায়, গোল আদায় হয়নি বেলজিয়ামের। লুকাকুরা শেষ মুহূর্তে পরপর আক্রমণ করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। 90 মিনিট শেষে অতিরিক্ত যোগ করা হয় 7 মিনিট। সেই 7 মিনিটেও গোল পরিশোধ করতে ব্যর্থ হয় বেলজিয়াম। শেষ পর্যন্ত কেঁদেই বিদায় নিতে হলো বেলজিয়ামকে। লুকাকুরা মাঠে কাঁদলেন, তবে উচ্ছ্বাসে মাতলেন লামিন ইয়ামালেরা। ম্যাচের 30তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোল। তবে এরপরে বেলজিয়াম গোলটি পরিশোধ করলেও ম্যাচের 88তম মিনিটে দুর্দান্তভাবে মাইকেল মেরিনো গোল করে স্পেনের জয়সূচক গোলটি আদায় করে নিয়েছেন। ম্যাচে 2-1 গোলের ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল স্পেন। তবে স্পেনের বিপক্ষে এই ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন থিবো কর্তোয়া। স্পেনের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা বেলজিয়ামের থিবো কর্তোয়া মাঠ ছাড়ার পরেই যেন স্পেন সুযোগটা পেয়ে যায়। বেলজিয়ামের এই গোল্ডেন যুগে অন্যতম সেরা সৈনিক ছিলেন গোলকিপার থিবো কর্তোয়া। হয়তো পরের বিশ্বকাপে তাকে দেখা যাবে না, তবে এই ম্যাচে যদি তিনি ইনজুরিতে মাঠ না ছাড়তেন তবে হয়তো স্পেনের এই জয়টা এতটা সহজ হতো না। ম্যাচ শেষেও এমন হারে কেঁদেছেন থিবো কর্তোয়া।